আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি জানি ছোট সাহেব, আপনি আর আমি কতটা আলাদা। আমরা কোনোদিনও এক হতে পারবো না। আপনি কার সাথে কথা বলছেন? মায়ের সাথে। দেবীমা, আমি একবার কথা বলবো দেবীমার সাথে? হ্যাঁ নিশ্চয়ই। মা শোনো না, কুসুম তোমার সাথে একটু কথা বলতে চাইছে, তুমি একটু কথা বলো না। না দেবীমা, দেবীমা ফোনটা কেটে দিলেন কেন? কি হয়েছে কুসুম? দেবীমা আমার গলার আওয়াজ শুনে ফোনটা কেটে দিলেন। না না, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোনটা কেটে গেছে। দাও আমি আরেকবার কল করছি। হ্যালো হ্যালো মা, আসলে আগের কলটা নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গিয়েছিল, আর কুসুম এদিকে ভাবছে তুমি নাকি ওর গলা শুনে ফোনটা কেটে দিয়েছো। আমি কুসুমকে দিচ্ছি, নাও কথা বলো, নাও। দেবীমা, ইন্দ্রাণী কুসুমের সঙ্গে কেন কথা বলতে চাইছে না? কেমন আগুনটা লাগিয়েছি? দেবীমা আবার ফোনটা কেটে দিলেন। ছোট সাহেব, দেবীমা আমার উপরে রাগ করেছেন। ছোট সাহেব, মা তোমার উপর কেন রাগ করবে? নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা হচ্ছে মনে হয়। আচ্ছা শোনো, কাল তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ি গিয়ে তুমি দেখবে মা তোমার সাথে স্বাভাবিক আচরণ করছে, যেরকমটা করে থাকে। কিন্তু দেবীমা আমার ফোন কেটে দিলেন কেন? কুসুম, মা ফোনটা কেটে দেয়নি, ফোনটা কেটে গেছে। তুমি বিশ্রাম নাও, একদম চিন্তা করো না, কিচ্ছু হয়নি, বিশ্রাম নাও। দেবীমা আমার সাথে কথা বলতে চাইছেন না কেন? ফোনটা কেটে দিলে কেন? দিদি তুমি ওদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলে না বলে সারাদিন টেনশন করছিলে, আর কুসুম যখন কথা বলতে চাইলো ফোনটা কেটে দিলে কেন? দিদি তুমি একদম ঠিক করেছো। এটা কাজের মেয়ের কি যোগ্যতা আছে বলো তো তোমার সাথে ফোনে কথা বলবে পার্সোনালি? হ্যাঁ না, বাড়ির অন্য কোনো স্টাফ তো সব করতে পারে না। যার যা কিছু বলার আছে দীপালিকে বলে, দীপালি এসে সবকিছু তোমাকে বলে। নাকি দীপালি কিন্তু ওর অনুমতি নিয়ে আয়ুষের সঙ্গে পুরস্কার নিতে যায়নি, কুসুম গেছে। জানি দেখো, আমি তোমার কোনো কথার উপরে কথা বলি না, তার মানে এটা নয় যে আমি তোমাকে কোনো প্রশ্ন করতে পারবো না। আজকে এই প্রশ্নটা আমি তোমাকে করছি। দেখো, আয়ুষ আর কুসুম দুজনে একসঙ্গে এক জায়গায় রয়েছে, তাতে কি হয়েছে? কুসুমও তো ওই আয়ুষের মতো তোমার সন্তান তুল্য। এই তো এই আশকারাতেই তো কুসুম মাথায় উঠে গেছে দাদা। দিদি কুসুমের কিন্তু এটা পুরো প্ল্যান করা ছিল। হ্যাঁ আমি তোমাকে বলছি, কোনো মতে ফুসলে ফাসলে আয়ুষকে জঙ্গলে নিয়ে যাবে, তারপরে লোকের কাছে বলে বেড়াবে যে গাঙ্গুলি বাড়ির বড় ছেলের সাথে রাত কাটিয়েছে। ছোট দিদি ও নিজের মুখটা কালো করবে, তুমি দেখে নিও। আর তার সাথে আয়ুষের এমন অবস্থা করবে, কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তোকে একটা কথা বলি ছোট। প্রথম কথা, আয়ুষকে আমি চোখ বন্ধ করে ভরসা করি। দ্বিতীয়ত, তুই একটা মেয়ের সম্বন্ধে এতগুলো কথা বলছিস যেটা আমি সহ্য করব না। আর তাছাড়া কুসুমকেও আমি বিশ্বাস করি। তাহলে ফোন কেটে দিলে কেন? কারণ ওর সঙ্গে আমি সামনাসামনি কথা বলবো, ফোনে না। এটা এটা কোথায়? আমি
কাল রাত থেকে তো ছোট সাহেব আর আমি এই জঙ্গলেই থেকেছি। আমি জানি ছোট সাহেব, আপনি আর আমি কতটা আলাদা। আমরা কোনোদিনও এক হতে পারবো না, এটা আমাদের কপালে লেখা নেই ছোট সাহেব। মেঘা ম্যাডামকে আপনার পাশে খুব ভালো মানে, আর আমি জানি যে আপনি মেঘা ম্যাডামের সাথে খুব ভালো থাকবেন, খুবই ভালো। আর আপনার ভালো থাকার মাঝে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। দেবীমার ইচ্ছে পূরণ হবে। আমি কখনোই আপনার বা মেঘা ম্যাডামের মাঝে আসবো না ছোট সাহেব, কোনোদিনও না। গুড মর্নিং কুসুম। এ বাবা, কি অবস্থা হয়েছে আপনার, দেখি। কি দেখছিলে তুমি? কই কিছু না তো, সকাল হয়ে গেছে, তাই আমি ভাবছিলাম যে এবার আমাদের এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজতে হবে। এবার আমাদেরকে বেরোতে হবে। ছোট সাহেব উঠুন।